আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আজ পৃথিবীর বুকে অনেক অন্যায় অত্যাচার জুলুম বেড়ে গিয়েছে। পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা চাইছে আমি কি করে মানুষের জায়গা জমি ধন সম্পদকে আত্মসাৎ করে নিই, এবং তারা ভাবে যদি আমি ওই সমস্ত ব্যক্তিদের ধন সম্পদ জায়গা জমিকে আত্মসাৎ করে নিই তাহলে আমার ব্যবসা, আমার সমস্ত জিনিস আমার তারাক্কি করবে, উন্নতি করবে। কিন্তু সেইটা ভাবে না যে সে তার নিজের ঠিকানাকে জাহান্নামের অগ্নির মধ্যে নিক্ষেপ করছে। যে সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে থাকাকালীন লোকের হক মারে, ধন সম্পদকে আত্মসাৎ করে নেয়, ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। দুটো হক আছে, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হচ্ছে আল্লাহর হক, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর জিকির আজকার করা, ইবাদত করা। যদি আমি আল্লাহর ইবাদত না করি, নামাজ রোজা যদি না করি, আল্লাহ যদি চাই আমাকে মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু যদি আমি দুনিয়ার মধ্যে কোনো বান্দার হকটা মেরে থাকি, কোনো বান্দার যদি হক আত্মসাৎ করে থাকি, টাকা পয়সা, জায়গা জমি, তার ধন সম্পদকে অন্যায়ভাবে নিজের নামে করে নিই, আল্লাহ বলেন যতক্ষণ না ওই ব্যক্তিটা মাফ করবে ততক্ষণ আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করবেন না। সে যতই ইবাদত করুক না কেন, সে যতই নামাজ, রোজা, হজ, যাকাত করুক না কেন, এই সমস্ত ইবাদতের মূল্য আল্লাহ পাকের কাছে কোনো থাকবে না। এবং যে হক মেরেছে সে যদি ইবাদত করে, নামাজ, রোজা, হজ, যাকাত করে, তার সওয়াব বাড়তে থাকবে আগে যেগুলো করেছিল। কিন্তু কিয়ামতের দিন সে যখন দেখতে পাবে তার আমলনামায় পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব, তখন ওই ব্যক্তিটাকে কিছু মানুষ ধরে নেবে এবং সে আল্লাহ পাকের কাছে আরজ করবে, যার হকটা মেরেছিল ওই ব্যক্তিগুলো আল্লাহ পাকের কাছে আরজ করবে, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকাকালীন আপনি আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছিলেন, আমি আল্লাহ আপনার উপর রাজি বসেছিলাম, কিন্তু এই ব্যক্তিটা আমার উপর অন্যায় অত্যাচার জুলুম করে মিথ্যা অপবাদ দিয়ে আমার জায়গা জমি ধন সম্পদ টাকা পয়সাকে আত্মসাৎ করে নিয়েছে অন্যায়ভাবে। আল্লাহ পাক আপনি আর বিচার করুন, এখন আমি কি করব। এবং যে ব্যক্তিটা হক মেরেছিল তার যে সওয়াব, তার যে নেকি ছিল, ওই সমস্ত নেকিগুলোকে দিয়ে যে যার হকটা মেরেছিল তাকে দিয়ে দিবে আল্লাহ পাক। এবং যে হক মেরেছিল তার পুরো শূন্য, এবং তার যে গুনাহ ছিল, যার হক মেরেছিল তার যে গুনাহ ছিল, হক মারনে ওয়ালার আমলনামায় লিখে দেবে। আল্লাহ পাকের বিচার এরকম হবে। দুনিয়ার মধ্যে থাকাকালীন যতদিন হায়াতে জিন্দেগির মধ্যে থাকবো, কোনো মানুষের হকটা মারবেন না। বান্দার হক আল্লাহ পাক ছেড়ে কথা বলবেন না। আল্লাহর হক বিনষ্ট করেন, নামাজ রোজা না পড়েন, আল্লাহকে তওবা, নামাজ রোজা হজ যাকাত না করলে আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, মাফ করে দেবেন, আল্লাহ তার রহমান রহিম, মাফ করতে পারেন। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এই বান্দা যতক্ষণ না মাফ করবেন আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। হাদিসের মধ্যে আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ বেঁচে থাকবে তার কাছে তোমরা মাফি চেয়ে নাও, বাঁচা থাকা অবস্থায় মাফি চেয়ে নাও, যে ভাই আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। যদি ওই ব্যক্তিটা আপনাকে মাফ করে দেয় তাহলে আল্লাহ পাকও আপনাকে মাফ করে দিবেন। যদি ওই ব্যক্তিটা আপনাকে মাফ না করে ইন্তেকাল করে যায়, তাহলে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে, আল্লাহ পাক আপনাকে ছেড়ে কথা বলবেন না। এদিকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করছি, এদিকে আমি বান্দার হক মারছি।
ভাই বোনের হক মারছি, চাচার হক মারছি, গ্রামের লোকের হক মারছি, প্রতিবেশীর হক মারছি, কিন্তু আমার কি অবস্থা হবে একবার ভেবে দেখেন। কিয়ামতের দিন কবরের মধ্যে যতই কপাল ঢুকে দিই না কেন, যতই আমি কাবা ঘর চুম্বন করে চলে এসি না কেন, যতই আমি সিজদা দিয়ে দিয়ে কপাল কারো করে ফেলি না কেন, কিন্তু এই সমস্ত ইবাদত আল্লাহ পাকের কাছে কোনো মূল্য থাকবে না যদি আমি লোকের হকটা মেরে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান, তৌফিক দান করুন।